হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু টিএমএলএস একাডেমি। মাই নেম ইজ ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের জন্য এখন সন্ধ্যা 6:30 থেকে জিআই সেশন চলছে মিক্সড। এটা তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড, কিন্তু এখন তোমাদের প্র্যাকটিস ক্লাস চলছে। তো প্রত্যেকে আজকে তোমাদের জিআই ক্লাস 11 মানে 11টি পর্ব তোমাদের সামনে আমি 11তম পর্বে আজকে চলে এসেছি। তো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও এবং প্রতিদিন যেমন তোমরা ক্লাসটা দেখো প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করবে। হ্যাঁ, চলো শুরু করছি। গুড ইভিনিং প্রত্যেকে যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ডেইলি রুটিনটা একবার দেখে নেবে। এই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসে প্রত্যেকে পার্টিসিপেট করবে রেগুলার বেসিস। এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের অফিসিয়াল যে দা ওয়ে অফ সলিউশন, সেখানে প্রত্যেকে জুড়ে থাকবে। প্রতিটি ক্লাসে পিডিএফ নোটস তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো চলো ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখবে এবং দেখার সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার চেষ্টা করো। চলো লেটস স্টার্ট। দেখো কি বলেছে, 25, 15, 18, 12, 30, 40, 300 একটা জিজ্ঞাসার চিহ্ন কত হবে? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। ওকে, তো 30 সেকেন্ড হয়ে গেলে আমি টাইমারটা অফ করে দেবো। প্রত্যেকে দেখো 30 সেকেন্ড করে দেবো, কারণ এখানে তোমরা যদি এভাবে দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে না, তাই না? এটা হচ্ছে না, তাই না? রো ওয়াইজ দেখো 12, 15 যোগ করে 8 বিয়োগ করে 18 তো আসছে না। যদি এভাবে দেখো এই রো ওয়াইজ কলাম ওয়াইজ হচ্ছে না, তাহলে 12 এবং 15 যদি গুণ করে দাও তাহলে দেখো তোমাদের এই 12 এবং 25 গুণ করলে 300-তে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে 15 ইন্টু 30 গুণ করলে কত যাবে? 450। কততে যাবে? 450। দিস ইজ দ্য রাইট ছিল। প্রত্যেকে ক্লিয়ার? এবং 4 8 72, এটা গুণ করলে তোমাদের 700 করে দিত। তাহলে অপশন বি বসে আছে সঠিক আনসার অপশন বি তে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগো। দেখো একটা অ্যালফাবেট সিরিজ দিয়েছে, সেই অ্যালফাবেট সিরিজে অর্ডারটা দেখে নাও। এখানে দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলি সেট আছে তোমাকে খুঁজে বার করতে হবে। এই অ্যালফাবেট সিরিজে দুটি বা তার বেশি অক্ষর নিয়ে কতগুলি সেট আছে, ঠিক আছে? খুব ভালো করে দেখো, ভালো প্রশ্ন এটা। প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, 30 সেকেন্ড হয়ে গেলে আমি কিন্তু অফ করবো। দেখো এখানে বলছে অ্যালফাবেটিক অর্ডার, মানে কি এরপরে বি থাকবে, বির পরে সি থাকবে, এরকম ভাবে দুটো অথবা তিনটে করে তোমাকে পেয়ার করে দেখতে হবে কতগুলো আসে। ভালো করে দেখো। দেখো আমি যে দেখতে পাচ্ছি এ বি সি, দেখো আমি আন্ডার বক্স করে দিলাম। এ বি সি পরপর আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এফ ইটা হবে না, দেখো ডি ই হবে না, ইডি হবে না। এ দেখো জি এইচ আই এল কিন্তু হবে না। এই তিনটাকে নিতে পারবো কারণ জি এইচ আই পরপর আছে। হ্যাঁ, এবারে দেখো এল কে তো হবে না, কে এর পরে যে হবে না। এম এন ও দেখতে পাচ্ছ, এম এন ও এই যে এটা কিন্তু নিতে পারবো। এম এন ও পরপর থাকতে হবে, হ্যাঁ পরপর একদম পাশাপাশি, ঠিক আছে। এস টি ইউ, এস টি ইউ গেল, ঠিক আছে, আর ওয়াই জেড গেল। কতগুলো হলো? মানে দুটো অথবা তিনটেকে নিয়ে আমরা যদি করি, দেখো আর কিন্তু হচ্ছে না, আর কিন্তু সম্ভব হচ্ছে? দেখো হচ্ছে না। তোমাদের মনে হতে পারে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে হবে না, কারণ পরপর থাকতে হবে। এখানে দেখো কিউ আর এদিকে আসছে, হবে না, ঠিক আছে। এক্স ডাব্লিউ ভি ডাব্লিউ ভি ডাব্লিউ এক্স এরকম হতো, কিন্তু ওটা উল্টো আছে, তাহলে হলো না। কতগুলো হলো? 5টা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, আমাদের 5টি হবে, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার? 5টা আমরা পেলাম সেট, যেগুলো অ্যালফাবেট অর্ডারে আছে। আচ্ছা 3 নম্বর দেখো, 20, 25, 30, 40, 30, 20, 60 কত হবে? ক্লিয়ার? দেখো প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়ে দাও।
বলো বলো, ফার্স্ট বলো প্রত্যেকে, দেখি ফার্স্ট করো, দেখি সেশনটা ফার্স্ট করো প্রত্যেকে। ওকে, তো দেখো এখানে যারা এখনো বুঝতে পারছো না, তোমরা রো ওয়াইজ কলাম ওয়াইজ যদি চেক করে নাও, এই 20 এবং 30 যদি যোগ করে দাও, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, কত আসছে? 20 যোগ 30 ডিভাইডেড বাই 2 তোমাদের 25। ঠিক আছে, 40 20 60 ডিভাইডেড বাই 2 করলে 30, 60 30 90 ডিভাইডেড বাই 2 করলে আমাদের 45 দেবেই দেবে। হ্যাঁ, 45, দিস ইজ দ্য রাইট আনসার। যোগ করে 2 দিয়ে ভাগ, ক্লিয়ার? যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমাদের সঠিক আনসার পেয়ে যাবে। চলো নেক্সট, প্রত্যেকে সঠিক আনসার দাও। দেখো একটা সিকোয়েন্স আছে, প্রত্যেকে পড়ে নাও এবং পড়ার পরে সঠিক আনসারটা দিয়ে দাও। কি বলেছে? যদি রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রীতার চেয়ে বড় হয়, হ্যাঁ, রীতা গীতার থেকে বড় এবং শ্যাম রীতার থেকে আবার বড় কিন্তু রাধার থেকে ছোট, তবে সব থেকে ছোট কে? সব থেকে ছোট কে? প্রত্যেকে বলো। এ বি সি ডি, রীতা, গীতা, শ্যাম নাকি রাধা? তোমরা প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। ওকে, দেখো কি বলেছে? রাধা সুনিতার থেকে ছোট। ঠিক আছে, তাহলে সুনিতা সবার আগে দেবো। সুনিতা, এই যে সুনিতা গ্রেটার দেন রাধা, কিন্তু রীতার থেকে বড়, তাহলে রীতা এখানে দিলাম। ঠিক আছে, রীতা। ওকে, এবারে দেখো কি বলেছে? রীতা গীতার থেকে ছোট এবং শ্যাম রীতার থেকে আবার বড়। ঠিক আছে, রীতা গীতার থেকে বড়, তাই তো? তাহলে রীতা, আচ্ছা রীতা কি গীতা, তাই না? রীতা গীতার থেকে বড় হচ্ছে। আরেকটা দেখো, আরেকটা বলেছে তোমাদের শ্যাম রীতার থেকে বড়, রাধার থেকে ছোট। তাহলে দিলাম কি? রাধা, শ্যাম, ঠিক আছে, তারপর রীতা। এবার এটা যদি কম্বিনেশন করো প্রত্যেকে, তুমি যদি কম্বিনেশন করে নাও, দেখো প্রথমে তো সুনিতা আসছে, সুনিতা আসছে, সুনিতা বড় হচ্ছে। এবার দেখো রাধা, শ্যাম, রীতা, তাই তো? ভালো করে দেখো, এইটা হবে সঠিক অর্ডার। তারপর যাবে রাধা, শ্যাম, রীতা, তারপরে রীতা আবার গীতার থেকে, মানে গীতা সব থেকে ছোট, তাই না? আমি একটা লাইনে নিয়ে গেলাম। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এই যে তিনটে জিনিসটাকে আমি একটা লাইনে নিয়ে গেলাম, কন্ডিশন ওয়াইজ দেখতে পাচ্ছ সব থেকে ছোট হচ্ছে গীতা, তাই না? যদি বলতো সব থেকে বড় কে, সব থেকে বড় কে? আমাদের সুনিতা হলো সব থেকে বড়, এই হচ্ছে সব থেকে ছোট। চলো তাহলে পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। দেখো কি বলেছে, আগে পড়ে নাও ভালো করে, না হলে ভুল হবে। প্রত্যেকে পড়ে নাও সঠিক কি বলতে চেয়েছে। কোড, কোডিং ডিকোডিং বলেছে। ঠিক আছে, কোড ওয়াইজ তোমাকে কিন্তু লিখতে হবে যে সঠিক কি হবে এখানে। একটি কোড ভাষায় প্রতিটি ভাওয়েল মানে এই আইওইউ এর জায়গায় তার পরের ইংরেজি অক্ষর বসানো হয় এবং অন্য অক্ষরের জায়গায় তার আগের অক্ষর বসানো হয়। ক্লিয়ার? কনসোনেন্ট থাকলে তার আগের অক্ষর হবে প্রিভিয়াস যেটা, আর ভাওয়েল থাকলে তার পরের ভাওয়েল দিয়ে লিখতে হবে, তার পরের ইংরেজি অক্ষর বসাতে হবে। ঠিক আছে, চলো প্রত্যেকে সঠিক অ্যান্সার দাও।
ওকে, তো দেখো যারা এখনো বুঝতে পারছো না ব্যাপারটা বলেছে, এই যে এডুকেশনকে তুমি কি করবে, এডুকেশনকে তুমি লিখবে, দেখো ভাওয়েলকে তার পরে মানে ই এফ লিখবে আর ডি মানে সি ডি লিখবে, এরকম উল্টো, কিউ ভি হবে, বি সি হবে, বোঝা গেল? এভাবে দেখো এ মানে কি, এর পরে মানে নিশ্চয়ই জেড হবে, ঠিক আছে, আর টি মানে এস টি এস হবে, আই মানে জে হবে, ঠিক আছে, আর ও মানে পি হবে, আর এন মানে এম হবে, এফ সি ভি বি জেড, ও সরি এটা ভুল করলাম আমি, এটা এটা এ বি হবে, কারণ এটা তো ভাওয়েল আছে তাই না, হ্যাঁ, এ মানে এফ সি ভি বি বি এস জে পি এম, ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকে অপশন সি তে বসে আছে সঠিক আনসার, অপশন সি তে বসে আছে সঠিক আনসার, ঠিক আছে, অপশন সি তে বসে আছে সঠিক আনসার। ভালো করে বুঝতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ভুলেই যাবে, ঠিক আছে, ভাওয়েল গুলো থাকলে পরের ওয়ার্ড পরের লেটার এবং কনসোনেন্ট থাকলে আগের লেটারটা লিখতে হবে। তাহলে ঠিক আছে, প্রত্যেকে অপশন সি তে গেল সঠিক আনসার। তো যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে আরেকটু শেয়ার করে দাও, যাতে এই সেশনে ম্যাক্সিমাম তোমাদের মানে বন্ধুরা পার্টিসিপেট করতে পারে। চলো নেক্সট 6 প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। কি বলেছে, এন ইউ এম ই আর এ এল এভাবে এটাকে লিখেছে, ইউ এ ইউ ই এ এল এভাবে লিখেছে, তাহলে অ্যালজেব্রাকে কিভাবে লেখা হবে প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। তাহলে অ্যালজেব্রাকে কিভাবে লেখা হবে, ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ, এটাকে তোমরা যারা এখনো বুঝতে পারছো না দেখো কি করবে, এন ইউ এম ই এগুলো কিন্তু একদম গায়ে গায়ে থাকে, একটু এদিক ওদিক করলে ভুল হয়ে যায়। আমি বলবো তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, নাম্বারিং করে নিতে পারো, কি বললাম, নাম্বারিং করে নিতে পারো, যে এটা যদি 1 হয় 2 3 4 5 6 7, তাহলে সেটাকে কিভাবে লিখেছে, ইউ দিয়েছে তাই না, ইউ মানে 2 দিয়েছে, কি দিয়েছে 2, আমি লিখছি ইউ ই এ এল আর এম এন, দেখো প্রথমে 2 দিয়েছে, তারপর 4, তারপর 6, তারপরে 7 5 3 1, ঠিক আছে, এইভাবে লিখেছে। তাহলে তুমি অ্যালজেব্রাকে দেখো এ এল জেড ই বি আর এ, তাহলে নাম্বারিং করলে সুবিধা হবে, যেটা বলছিলাম আমি, নাম্বারিং করে নাও একইভাবে, তোমরা লেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখান থেকে দেখো প্রথমে 2 নম্বরকে টেনেছিল তাই না, তাহলে এখানে 2 মানে কত, এল আছে, এটা যেভাবে পড়েছি সেটাকে আমরা এভাবে কাজে লাগাবো, হ্যাঁ, এল 2 নম্বর টানলাম, এই 2 নম্বর টানলাম এল, তারপর 4 মানে কত ই, তাই না, এল হয়ে গেল ই, এভাবে যাবে। তাহলে তারপরে দেখো 6 নম্বর দেখো আর, তারপরে দেখো 1, 7 নম্বর, এখানে একটা জিনিস দেখো, এখানে 1 এও আছে এ এবং 7 নম্বর এ আছে, ঠিক আছে, তাহলে এটাকে নাও, কোনো সমস্যা নেই। দেখো এল ই আর এ বি জি এ, দিস ইজ দ্য রাইট আনসার, প্রত্যেকে যাদের এসছে অপশন ডি তে গেল সঠিক আনসার, অপশন ডি হবে সঠিক আনসার। প্রসেস বুঝতে পারছো, নাম্বারিং করলে কি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে, নাম্বারিং করলে ভুলটা হয় না, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হলে ভুল হবে। ক্লিয়ার প্রত্যেকে? দেখো 56 যদি 72 হয় 90 কত হবে,
বলো প্রত্যেকে। দেখো এখানে দেখো তোমাদের কি হয়েছে, 7 গুণিতক 8, তাই তো এভাবে গেছে, 7 8 56, নেক্সট গেছে 8 মানে পরের সংখ্যাটা দিয়ে গুণ করেছে, ঠিক আছে। এটা দেখো 9 গুণিতক 10, একইভাবে তোমাদের যাবে কত, ওটা থেকে বলো যাবে কত, পরেরটা আছে 10 গুণিতক 11, মানে 110 তোমাদের সঠিক আনসার হবে। বুঝতে পারছি, মানে জাস্ট পরের সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছে, পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দিয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো এবং সঠিক আনসার দিয়ে দাও দেখি। 60 72 90 121 172, নেক্সট পরবর্তী টার্মটা কি হবে? বুঝতে পারছো প্রত্যেকে? দেখো হ্যাঁ, যারা সঠিক আনসার দিয়েছো খুব ভালো, যারা এখনো দিতে পারো না দেখো সঠিক আনসারটা কি হচ্ছে। এখানে দেখো যদি গ্যাপ নাও, এখানে হচ্ছে 18, সরি এটা হচ্ছে 12, তাই তো 60 12, এটা হবে তোমাদের 18, এটা দেখো 31 দিচ্ছে, এটা দেখো 51 দিচ্ছে, বোঝা যাচ্ছে না তাই না, গ্যাপ পুরো কোনো সমান হচ্ছে না। আর একটা যদি গ্যাপ নিয়ে নাও 6, ঠিক আছে, প্রত্যেকে দেখো এখানে কিন্তু ডাবল গ্যাপ নিতে হবে তোমাদের, না হলে কিন্তু বুঝতে পারবে না কি হচ্ছে। দেখো 18 13, এই 18 আর 31 13, তাই তো 20, ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। এবার যদি একটা গ্যাপ নাও, 7 গেছে 7 7 করে করে যাচ্ছে, বাড়ছে, তাহলে এখানেও 7 যাবে, তাহলে 27, বোঝা গেল, এই 27 এখানে যুক্ত হবে এখানে, তাহলে 51 আর 27 কত হচ্ছে কে বলতে পারবে? মানে এখানে উঠবে কত, 27, তাহলে এখানে যুক্ত হবে 51 আর 27, সেই 51 এবং 27 যুক্ত হয়ে কার সঙ্গে জুড়বে, 172 এর সঙ্গে, তাহলে 172, আর এখানে তোমার দিচ্ছে 78, আড়াইশো কাদের কাদের এসে বলো, অপশন এ দিস দ্য রাইট। হ্যাঁ ডাবল ছিল এটা, ডাবল সিরিজ, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, একটু সাবধানে করবে নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের জিকে রিলেটেড একটা প্রশ্ন, বিহু আসাম ওনাম তাহলে কি হবে? বিহু যদি আসাম হয় ওনাম কি হবে? রাজস্থান, কর্ণাটক, জম্মু অ্যান্ড কাশ্মীর নাকি কেরালা? এটা প্রত্যেকে পারো যে ওনাম কেরালা, তাই না, বিহু আসাম ওনাম কেরালা, তাহলে এটা তো বলার অপেক্ষা রাখে না, দেখা মাত্র এর উপর থেকে আনসার করে দেবে যেটা হবে তোমাদের কেরালা। ক্লাসিক্যাল ডান্স তোমরা জানো এগুলো। চলো তো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে আনসার গুলো দাও। এটা ও হবে, ঠিক আছে, এটা কিউ না, এটা ও করে দাও প্রত্যেকে, ও হবে, ঠিক আছে, সি ভি ও এভাবে গেছে, তাহলে পরবর্তী টার্ম কি হবে? আর যেটা অপশন তোমরা দেখো না একটু, যেহেতু অপশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ও করে দিচ্ছি, তাহলে আনসারটা আলাদা আসবে, ঠিক আছে, প্রত্যেকে সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করো।
দেখো এখনো যারা বুঝতে পারছো না, সি থেকে ভি তে টার্গেট করো, ভি থেকে ও তে টার্গেট করো। আচ্ছা সি থেকে ভি, ঠিক আছে, এটা তো আমরা 3 জানি, এটা কত জানি 22, তাই তো, তাহলে 19 গ্যাপ আছে। এটা কত জানি আমরা O15, তাহলে এখানে দেখো 19 গ্যাপ আছে, মানে কি 15 থেকে তোমার যেতে হবে কোথায় 26, ঠিক আছে, এভাবে তোমাকে দেখতে হবে, বোঝা গেল, মানে সামনের দিকে এগোতে হবে। ঠিক আছে, মানে 22 থেকে তোমার 22, ভুল বললাম, ভি থেকে জেডে যাবে, ঠিক আছে, আবার সেখান থেকে তোমাকে 6 ঘর পাবে, এখানে 6 ঘর পাবে, আবার জেড থেকে তোমাকে ওতে আসতে হবে, বুঝতে পারছি। তাহলে এখানে পাবে কতগুলো 15, তাই তো, তো কি করছে 4 পাবে, একদম ঠিক আছে। প্রত্যেকটা 19 করে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, 19 করে যাচ্ছে, তাহলে পরবর্তী 19 করে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি তোমাকে যে ভি থেকে তোমার ওতে যদি যাও গ্যাপ আছে 15, ঠিক আছে, প্রথমটা তো 15, 19 বুঝতে পেরেছো, পরেরটা আছে 19। নেক্সট দেখো তোমাদের ও থেকে কত যাবে, 19 গ্যাপ করে দাও, এইচ হবে, তাই তো। আচ্ছা এবার দেখো এখানে তোমাদের নাম্বারটা একটু গন্ডগোল আছে, 11, 17, 23 এভাবে গেছে, তাহলে আর 6 যাবে, তাই না, 6 যাবে তো। H29 যদি হতো তাহলে একদম পারফেক্ট হতো, তাই না। চলো এটা আজকে সঠিক অ্যান্সার, ভালো করে বোঝো যে C11 V17 আর O23 যদি হয়, পরবর্তী টার্ম কি হবে, H29, ওকে, হ্যাঁ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এখান থেকে অড ওয়ান আউট করতে হবে তোমাকে, প্রত্যেকে দেখো 11 নম্বর প্রশ্ন, অড ওয়ান আউট করে দাও। 134 78 মানে 13,478, 15,460, 13,791 নাকি 12,778, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটা দিয়ে দাও। আচ্ছা দেখো এখানে এই যে কি করে অড ওয়ান আউট করবে, এই দুটো পাশাপাশি গুণ করে দাও, 6 13 78, ঠিক আছে, একইভাবে 4 15 60, একইভাবে 7 13 91, সব ঠিকঠাকই আছে। দেখো এখানে কি বললাম, পাশাপাশি দুটো গুণ করে দেবে, 6 13 78, 4 15 60, 7 13 91, 7 বরণ আমরা জানি কত 84 হতো, যদি এখানে 78 না থেকে 84 হতো, দিস ইজ দ্য রাইট হতো, তাহলে এটা আমরা অড ওয়ান আউট করে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, সোনুর মা, এখানে কি বলেছে, সোনুর মা একটি ছেলেকে দেখিয়ে বলল, ওর মা আমার মায়ের ছোট মেয়ে, সোনু ছেলেটির কি হয়, প্রত্যেকে বলো সোনু ছেলেটির কি হয়। সোনুর মা একটি ছেলেকে দেখিয়ে বলল যে ওর মা আমার মায়ের ছোট মেয়ে, সোনু ছেলেটির কি হবে। ভুল হচ্ছে অনেকেরই, দেখো এটা কিন্তু ভুল করলে হবে না, সোনু, ঠিক আছে, সোনুর মা, এই যে সোনু আছে, এই সোনুর যে মা আছে না, সোনুর মা বলছে, একটা ছেলেকে ডিনোট করছে যে এর যে মা, এর যে মা আমার মায়ের ছোট মেয়ে, এই মাটা হচ্ছে আমার মায়ের ছোট মেয়ে, ছোট মেয়ে। তার মানে বলতো দেখি এই সোনুর মা এবং এই ব্যক্তিটার মা কি দুই বোন আছে, নিশ্চয়ই সে একই মায়ের দুই বোন,
তাহলে অবশ্যই সোনুর সঙ্গে এটা হবে, এই ছেলেটি হবে, সোনু ছেলেটির কি হবে, ভাই সম্পর্ক হবে, তাই না, মাসতুতো ভাই দুজন, হ্যাঁ মাসির ছেলে। তাহলে এখানে মাসিমা হবে না, কাকিমা হবে না, পিসিমা হবে না, এটা হবে দিস ইজ দ্য রাইট আনসার, কেউ নয়। ক্লিয়ার করতে পারলাম? সোনু ছেলেটির ভাই সম্পর্ক হবে, তাই না, দেখো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার করতে পারলাম? চলো, তো নেক্সট দেখো, প্রত্যেকে যুক্ত হবে আনএকাডেমি ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা কিন্তু ক্র্যাক, ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন এক্সাম তোমরা প্রিপারেশন নিতে পারবে। আপকামিং আমাদের যে ব্যাচ আসতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো প্রত্যেকে। এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস ব্যাচ অন ডাব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড তোমরা ক্লাস কিন্তু এখান থেকে পাবে। এখানে তোমাদের স্যারেরা আছেন, আলামিন রহমান স্যার তোমাদের জেনারেল স্টাডিজ, আমি তোমাদের ইমতিয়াজ স্যার ম্যাথস অ্যান্ড রিজনিং, মিজান স্যার তোমাদের ইংলিশ করাবেন। এভাবেই প্রত্যেকে তোমাদের এক্সপার্টরা আছেন, তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করে তোমরা এই কোর্সে যুক্ত হবে। অবশ্যই ভুলবে না, ইউজ কোড আলামিন 9 করলে তোমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে পেমেন্টের উপর, ঠিক আছে? ওকে, তো চলো প্রত্যেকে দেখতে থাকো পরবর্তী স্পেশাল ফিচার্স গুলো তোমরা দেখতে থাকো, কেন যুক্ত হবে এগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে 13 বলো প্রত্যেকে এই প্রশ্নের উত্তর কি হবে? চলো চলো ফার্স্ট করো একটু দেখি। আচ্ছা দেখো, সমস্ত টেবিল হলো চেয়ার, সমস্ত টেবিল হলো চেয়ার, সমস্ত টেবিলকে আমি চেয়ারে ফেললাম, সমস্ত চেয়ার হলো বাল্ব, সমস্ত চেয়ারকে আমি বাল্বে ফেললাম, এবং সমস্ত বাল্ব হলো আয়না, সমস্ত বাল্ব হলো আয়না। তাহলে এখান থেকে দেখো সিদ্ধান্তে কিছু আয়না হলো টেবিল, কিছু আয়না হলো টেবিল, মানে আয়নার কিছু অংশ তো টেবিল হবেই হবে, একদম ঠিক আছে, আয়নার কিছু অংশ টেবিলে পড়লো, তাই না? তাহলে অপশন এ দিস ইজ দ্য রাইট হলো। কিছু বাল্ব হলো টেবিল, এই বাল্বের কিছু অংশ তো অবশ্যই টেবিলে পড়বে, বাল্ব যেহেতু বড়, তাই না, এই বড় ক্ষেত্রে কিছুটা টেবিলে পড়বে, এটা রাইট হলো, এটা রাইট হলো। তাহলে সমস্ত চেয়ার হলো আয়না। আচ্ছা চেয়ার ক্ষেত্র এটা, তাহলে এটা তো আয়নার ভিতরে পড়বে, তাই না, এই ক্ষেত্রটা এই বড় ক্ষেত্রের ভিতরে তো পড়ছে, তাহলে অবশ্যই দিস ইজ রাইট, বোথ রাইট, বোথ রাইট, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে দেখো 14, তো এটাই তোমাদের HW থাকবে, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দেবে, ঠিক আছে? HW এটা তোমরা প্রত্যেকেই করার চেষ্টা করো এবং তোমরা কমেন্ট করবে। আমি এখানে ক্লাসটা এন্ড করে দিলাম, ঠিক আছে? খুব ভালো করে দেখে নেবে, ভুল কেউ করবে না, হ্যাঁ? কি বলেছে প্রশ্নটা ভালো করে পড়ে নাও। এই ওয়ার্ডটিতে কোন ভাওয়েল সব থেকে বেশিবার, দুম করে অ্যান্সার দিলে ভুল হবে, ঠিক আছে? চলো টাটা, প্রত্যেকে দেখা হচ্ছে পরবর্তী সেশনে, প্রত্যেকে লাইক শেয়ার করে দিও। ওকে, চলো টাটা।